আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একটা ভর্তা নিয়ে। আর যারা এই ভর্তাটা খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে। আর যারা কখনো বানিয়ে খান নাই আমার রেসিপিটা ফলো করেন, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর বাসায় বানিয়ে খাওয়ার পর আপনারা একবার হলেও আবার দ্বিতীয়বার বানাতে চেষ্টা করবেন, এত মজা হয় ভর্তাটা। তো যাই হোক, এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা আমি সরিষার তেলে ঢেলে দিলাম। আর এইখানে আমি ফুলকপির পাতা ধুয়ে তারপর ঢেলে দিব, এই যে। আর অল্প একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ঢেকে দিব। আর এই পাতার মধ্যে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই এই পাতাটা সেদ্ধ হবে। যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দিব, এই যে ঢাকনা খুলে দিলাম। এখন পাতাটা আমি ভাজা ভাজা করে নিব। যখন পানিটা পুরো শুকিয়ে আসবে তখন পাটাতে পিষে ভর্তা আইটেমগুলো হাত দিয়ে মাখানো অথবা পাটায় বেটে ভর্তাগুলো বেশি মজা হয়। এখন যে ব্লেন্ডারে ভর্তা করা হয় এটা কিন্তু মজা লাগে না, তাই না? এখানে আমার ছোট বোন পাটাই বাটতেছে, আর এটা কিন্তু ফুলকপি পাতার ভর্তা, অনেক মজা।